স্বাগতম সবাইকে বহুপদীর ক্লাসে। তো এটাতে আমরা শিওর শর্ট সিকিউ পার্ট নিয়ে আলোচনা করব। তো দেখো 1 নম্বর অঙ্কটা কি বলছে, এটার সমাধানটা আমরা দেখি। বলছে একটা বহুপদী রাশি দেওয়া আছে, ওইটার মূলদয় এম, মূলদয়ের অনুপাত দেওয়া আছে m/n হলে এই রাশিটার ভ্যালু শূন্য প্রমাণ করতে হবে। তাহলে মূলদয় যদি অনুপাত দেওয়া থাকে তাহলে ওটাকে ধরতে হবে m আলফা n আলফা হবে। ধরি মূলদয় একটা হচ্ছে m আলফা আর একটা হচ্ছে n আলফা, ঠিক আছে। তাহলে এখন কাজ করি, এখানে দেখো, এখানে এই দুটার যোগফল বের করি। তাহলে m আলফা প্লাস n আলফা এটা ইকুয়ালস টু যে পরেরটা ডিভাইডেড, তাহলে মাইনাস কিউ মাইনাস বি ডিভাইডেড এ হচ্ছে পি। তাহলে খেয়াল করো, এখানে এখানে আলফা কমন নেওয়া যাচ্ছে, m প্লাস n আলফা কমন নেওয়া যাচ্ছে, এখানে মাইনাস কিউ ডিভাইডেড বাই পি। অতএব m প্লাস n এটার ভ্যালু দাঁড়াচ্ছে মাইনাস কিউ ডিভাইডেড বাই পি আলফা। এটা এক সময় লাগবে কাজে। তাহলে দেখো মূলদয়ের গুণফল, তাহলে m আলফা ইন্টু n আলফা এটা ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই এ, কিউ ডিভাইডেড বাই পি, কিউ ডিভাইডেড বাই পি। তাহলে এখান থেকে দেখো m n কিউ ডিভাইডেড বাই পি আলফা স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই দুইটা মান আমরা কাজে লাগাবো লেফট সাইডটাতে, তাই হয়ে যাবে। তাহলে লেফট সাইড দেখো কি আছে, লেফট সাইড রুট ওভার m ভাগ n প্লাস রুট ওভার n ডিভাইডেড বাই m কিউ ডিভাইডেড বাই পি রুট ওভার কিউ ডিভাইডেড বাই পি এটা ইকুয়ালস টু 0। তো তোমরা এই যে অঙ্ক যারা করে আসছো, তাহলে এই দুটা পদ হচ্ছে কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে ওইটার। তাহলে দেখো এটার যদি আমরা লসাগু নেই, রুট ওভার m ইন্টু রুট ওভার n, তাহলে এটা হয়ে যাবে তোমার, তাহলে রুট এন কেটে যাচ্ছে, রুট এম, তাহলে এটা হয়ে যাবে m প্লাস এটা n হয়ে যাবে প্লাস রুট ওভার কিউ ডিভাইডেড বাই পি। খেয়াল করো এই রুটকে দুইজনকে দিয়ে দিয়েছি, তাহলে রুট এমটা লসাগু, রুট এন কেটে যাচ্ছে, তাহলে রুট এম পড়ে থাকতেছে, রুট এম এর সাথে রুট এম গুণ করলে এম হচ্ছে, ঠিক তেমনিভাবে পরেরটা হচ্ছে একই। তাহলে এখন মানটা বসাই দিলে হয়ে যাচ্ছে। তাহলে দেখো এম প্লাস এন এর ভ্যালু একটু আগে বের করে রাখছো, মাইনাস হচ্ছে কিউ ডিভাইডেড বাই পি আলফা, তাহলে এটার ভ্যালু বের করে রাখছো দেখো। তাহলে রুট ওভার এম এন বলা যাচ্ছে, তাহলে রুট ওভার এম এন এর ভ্যালুটা হচ্ছে এইটা, কিউ ডিভাইডেড বাই পি আলফা স্কোয়ার, কিউ ডিভাইডেড বাই পি আলফা স্কোয়ারটাকে বের করলে শুধু আলফা লেখা যায়, প্লাস এটা ছিল তোমার কত, কিউ ডিভাইডেড বাই পি। তাহলে এক কাজ করো, দেখো খেয়াল করো, তাহলে এটা হচ্ছে কিউ মাইনাস হচ্ছে কিউ ডিভাইডেড বাই পি আলফা ইন্টু, তাহলে এটা উপরে চলে যাচ্ছে, তাহলে আলফাটা কিন্তু নিচে ছিল তাই না, এই জায়গায় ছিল, তাহলে 1 ডিভাইডেড বাই আলফা, নিচে ছিল যেহেতু আলফা, তাহলে এখন কত, নিচের পদগুলো উপরে চলে যাচ্ছে। আর তাহলে নিচে উপরে কি কি হবে, তাহলে এটা হবে তোমার রুট ওভার পি ডিভাইডেড বাই রুট ওভার কিউ, তাহলে এটা হয়ে যাবে তোমার আলফা প্লাস রুট ওভার কিউ ডিভাইডেড বাই পি। তোমার বোঝা নিয়ে হচ্ছে কথা, তুমি বুঝতে পারলেই হয়ে গেল। তাহলে খেয়াল করো এই আলফা আলফা কেটে যাচ্ছে, তাহলে এই কিউ কিউ তো, তাহলে উপরে হচ্ছে মাইনাস রুট কিউ থাকতেছে, আর এটা হচ্ছে তোমার রুট ওভার পি পড়ে থাকতেছে। তাহলে এটাই দেখো দেখো সেম প্যাটার্ন চলে আসছে, রুট ওভার কিউ ডিভাইডেড বাই পি। তাহলে এটাকে সুন্দর করে সাজায় লেখা যায় মাইনাস রুট ওভার কিউ ডিভাইডেড বাই পি প্লাস রুট ওভার কিউ ডিভাইডেড বাই পি, ঠিক আছে। দুইটা যেহেতু একই পদ এবং একটা ঋণাত্মক, এই জন্য শূন্য চলে আসছে এটার ভ্যালুটা, ঠিক আছে। আশা করি বুঝছো। বলছে যে এত মূলদয়ের পার্থক্য এক হলে এটা প্রমাণ করতে হবে, মূলদয়ের পার্থক্য। তাহলে একটা মূল ধরো আলফা একটা বিটা, তাহলে আলফা প্লাস বিটা এটা কত পাবো, আলফা বিটা কত পাবো, আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি ডিভাইডেড বাই অর্থাৎ মাইনাস পি, আর এটা হচ্ছে আলফা বিটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই এর মান যেহেতু 1, তাহলে এটা কিউ, ঠিক আছে। তাহলে শর্ত মতে মূলদয়ের পার্থক্যটা হচ্ছে 1। তাহলে দেখো শর্ত মতে মূলদয়ের পার্থক্য, তাহলে আলফা মাইনাস বিটা, ছোটটা থেকে বড়টা বা বড়টা থেকে ছোট বাদ দিলে পার্থক্য 1 দাঁড়াবে, এজন্য প্লাস মাইনাস দিচ্ছি। তাহলে আলফা মাইনাস বিটা এটা দুই পাশে বর্গ করে দাও, দুই পাশে বর্গ করে দিলে এটা হচ্ছে প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার, তাই তো।
তাহলে এটার সূত্র কিন্তু আছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4 আলফা বিটা, এটা ইকুয়ালস টু 1। মান বসাই দাও, এটা মান বের করছো, তাহলে মাইনাস পি স্কোয়ার অর্থাৎ একবারে বসাই দিলে পি স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 4 কিউ ইকুয়ালস টু 1, তাই তো? এখন ওইটা প্রমাণ করতে হবে। তাহলে এক কাজ করা যাচ্ছে যে এইটা ধরো পি স্কোয়ারটা এই পাশে রাখলাম, রাখার পর 1 প্লাস 4 কিউ, ঠিক আছে? তাহলে এখানে 4 কিউ স্কোয়ার দুই পাশে অ্যাড করে দিলেই হচ্ছে, দুই পাশটাতে 4 কিউ স্কোয়ার অ্যাড করে দেবো, পি স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার। তাহলে এটা ইচ্ছা করে অ্যাড করে দিচ্ছি 1 প্লাস 4 কিউ প্লাস 4 কিউ স্কোয়ার, এটা। তাহলে অ্যাড করে দিলে কি সুবিধাটা হচ্ছে, একবারে রাশিটা লেখা যাচ্ছে যে দেখো এটা লেখা যাচ্ছে পি স্কোয়ার প্লাস 4 কিউ হোল স্কোয়ার, এখানে হচ্ছে 1 প্লাস 2 কিউ হোল স্কোয়ার, কারণ হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে গেছে। ওকে, বেশ। 5 নাম্বারটা কিন্তু এরকম সেম প্যাটার্নের উপর, মূল দ্বারা অন্তর আর হলে বলছে যে পিকে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করতে বলছে, মূল দ্বারা অন্তরটা আর। তাহলে দেখো প্রথম দুইটার যদি লসাগু নেই, তাহলে এক্স ইন্টু পি মাইনাস এক্স, এটা যাচ্ছে এক্স ইন্টু পি মাইনাস এক্স, তাহলে এখানে হচ্ছে তোমার পি মাইনাস এক্স হচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে তোমার প্লাস এক্স, ঠিক আছে? লসাগু নিলে ওই পাশে ছিল 1/কিউ, তাহলে দেখো 1/কিউ, তাহলে উপরে এই এক্স এক্স কাটা যাচ্ছে, তাহলে পি কিউ, এই পাশে তোমার পি কিউ দাঁড়ালো, আর এটা হচ্ছে তোমার পি এক্স মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে? আর আর গুণ করে দিলে, বা একবারে দাঁড়াচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস পি কিউ, এটাই কষ্ট 0। তাহলে বলছে মূলদ্বয়ের অন্তর হচ্ছে আর, তাহলে একটা আলফা একটা বিটা ধরি, তাহলে আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা, দেখি আলফা প্লাস বিটা এটার মান হচ্ছে মাইনাস বি ডিভাইডেড বাই এ অর্থাৎ শুধু পি, আর আলফা বিটা হচ্ছে সি ডিভাইডেড বাই অর্থাৎ পি কিউ। ওকে, বেশ। তাহলে এখন শর্ত মতে এটার অন্তর আর, শর্ত মতে মূলদ্বয়ের অন্তর আলফা মাইনাস বিটা, এটার ভ্যালুটা আর। তাহলে এখন দুই পাশে যদি বর্গ করি তাহলে কি আসে দেখো তো, আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, এটা ইকুয়ালস টু আর স্কোয়ার। তাহলে এটা আগের সূত্র, যেটা একটু আগে ফালাই দিছে, যেটা আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4 আলফা বিটা, এটা ইকুয়ালস টু আর স্কোয়ার। এখন ভ্যালু বসাই দিব, আলফা প্লাস বিটার মান পি স্কোয়ার, তাহলে দেখো পি স্কোয়ার মাইনাস হচ্ছে 4 PQ, কারণ এটার ভ্যালু হচ্ছে PQ ইকুয়ালস টু আর স্কোয়ার। খেয়াল করো, এখন বলছে পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করতে হবে, অর্থাৎ এই পাশে শুধু পি থাকবে, ওই পাশে হচ্ছে কিউ এবং আর থাকবে। তাহলে এক কাজ করি, দেখো দুই পাশটাতে সূত্রে নিয়ে আসার জন্য আমায় কি করতে পারি, যে এটা তো লেখা যাচ্ছে এ স্কোয়ার, তাহলে এটাকে লেখা যাচ্ছে এ স্কোয়ার মাইনাস হচ্ছে 2 ইন্টু এ, তাহলে বি কি দাঁড়াচ্ছে 2Q, তাই না? বি কিন্তু 2Q দাঁড়াচ্ছে, তাহলে এখানে হচ্ছে 2Q হোল স্কোয়ার তুমি অ্যাড করে দিলে, তাহলে এখানে হচ্ছে আর স্কোয়ার প্লাস 2Q হোল স্কোয়ার অ্যাড করে দিলে দুই পাশটাতে। ওকে, ফাইন। তাহলে এখন এখানে কি দাঁড়াচ্ছে বলো তো, এখানে দাঁড়াচ্ছে পি মাইনাস হচ্ছে 2Q হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু, এটা দাঁড়াচ্ছে আর স্কোয়ার প্লাস 4Q হোল স্কোয়ার। বেশ, তাহলে এখন তোমাকে এই পাশে পি রাখতে হবে, ওই পাশটাতে তোমার যা থাকুক সমস্যা না, কিউ আর আর থাকতে হবে, এটা হচ্ছে কথা। তাহলে খেয়াল করো এখানে, তাহলে পি মাইনাস 2Q, এটাকে রুট করে দিলে প্লাস মাইনাস রুট ওভার আর স্কোয়ার মাইনাস 4Q স্কোয়ার প্লাস 4Q স্কোয়ার। এখন হয়ে তো গেছে, তাহলে অতএব পি ইকোয়ালস টু মাইনাস প্লাস 2Q প্লাস মাইনাস রুট ওভার আর স্কোয়ার প্লাস 4Q স্কোয়ার, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তাহলে এখানে প্লাসটা দেওয়ার দরকার নেই, এই তো পি কে ওই পাশে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করা হলো। ওকে, এটা কি বলছে, বলছে এই এই সমীকরণে দুইটা মূল, একটা আলফা আলফা একটা আলফা স্কোয়ার, অর্থাৎ একটা মূল আর একটার বর্গ যদি হয় তাহলে পি এর ভ্যালুটা বের করতে বলছে। তাহলে দেওয়া আছে সমীকরণটা কত, 27x স্কোয়ার প্লাস 6x মাইনাস হচ্ছে পি প্লাস 2, এটা ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে একটা আলফা স্কোয়ার, দেখো কি আসে, দুইটার যোগ দুইটার গুণফল এখানে, তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার, ঠিক আছে? ধরি মূল একটা আলফা স্কোয়ার, এটা ধরতে হবে। তাহলে হচ্ছে কত হবে বলো তো, এটা হবে তোমার -6/27, তাহলে এটা কাটো, তুমি হচ্ছে 3 দিয়ে কাটো,
3 দিয়ে কাটলে এটা হচ্ছে তোমার 3 দুগুণ 6, আর এটা আসবে তোমার 3 নং 27। তাহলে এখন আর এ গুণ করে দেই, আলফা এর মান বের করে পরেরটাতে বসাই দিব। 9 আলফা প্লাস 9 আলফা স্কোয়ার, 9 আলফা প্লাস 9 আলফা স্কোয়ার, এই পাশে হচ্ছে -2। তাহলে খেয়াল করো এক পাশে নিয়ে আসবো, 9 আলফা স্কোয়ার আর প্লাস 9 আলফা -2 ইকুয়ালস টু 0, 9 দুগুণ 18। তাহলে এখানে কত আসতেছে দেখো, 9 আলফা স্কোয়ার প্লাস 6 আলফা, 6 আলফা প্লাস 3 আলফা -2 ইকুয়ালস টু 0। তাহলে খেয়াল করো এখানে কি আসে, এখানে সর্বোচ্চ তোমার কত কমন যাচ্ছে, 3 আলফা। 3 আলফা কমন করলে 3 আলফা প্লাস 2, তাহলে এখানে হচ্ছে তোমার আচ্ছা এটা কিন্তু +2 হয়ে যেত, হ্যাঁ -2 এই পাশে +2 হয়ে যেত, এটা ভুল করছি। তাহলে এখানে +1 কমন গেলে 3 আলফা প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে একবার আলফার ভ্যালু পরের লাইনে বলা যাচ্ছে কিন্তু। তাহলে এটা 3 আলফা প্লাস 2, এটা হচ্ছে 3 আলফা প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আলফার ভ্যালুটা একটা হচ্ছে তোমার -1/3, এখান থেকে এটা হচ্ছে তোমার -2/3। ঠিক আছে, এই এখন এটা হচ্ছে দ্বিতীয় শর্তে বসাই দিব, অর্থাৎ মূলদ্বয়ের গুণফল। তাহলে একটা হচ্ছে যে আলফা ইন্টু আলফা স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস অফ পি প্লাস 2 এত ডিভাইডেড বাই এ হচ্ছে 27 এত। তাহলে অতএব আলফা কিউব ইকুয়ালস টু এটা মাইনাস অফ পি প্লাস 2 ডিভাইডেড বাই 27। তাহলে আলফা ইকুয়ালস টু -1/3 হলে, 3 হলে দেখো পি এর মান কত দাঁড়ায়, -1/3 হোল কিউব ইকুয়ালস টু নেগেটিভ পি প্লাস 2 ডিভাইডেড বাই 27। তাহলে এটা লেখা যাচ্ছে -1 ডিভাইডেড বাই 3 কিউব করলে 27 মাইনাস হচ্ছে পি প্লাস 2 ডিভাইডেড বাই 27। এই 27 27 কেটে দাও, মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে কি দাঁড়াবে, পি প্লাস 2 ইকুয়ালস টু 1 দাঁড়াবে, পি প্লাস 2 ইকুয়ালস টু 1, অতএব পি ইকুয়ালস টু -1। ঠিক আছে, এটা আবার আলফা ইকুয়ালস টু -2/3 হলে একটু হিসাব করে দেখবো, হ্যাঁ পি ইকুয়ালস টু 6 দাঁড়াবে। ঠিক আছে, এই 27 27 কেটে যাবে, তাহলে অতএব পি ইকুয়ালস টু -1 আর একটা 6, এটাই। আশা করি ওটা বের করতে পারবা। কি বলছে দেখো, বলছে যে এত সমীকরণের মূল আলফা বিটা হলে পরের দুইটার সমীকরণের মূলকে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে বলছে। তাহলে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণের দুইটা মূল আলফা, তাহলে আলফা প্লাস বিটা এটা ইকুয়ালস টু মাইনাস হচ্ছে বি ডিভাইডেড বাই এ, আর আলফা বিটা কি দাঁড়াবে, সি ডিভাইডেড বাই এ। এটা রিপ্লেসটা পরের একটা ইকুয়েশন যেটা দেওয়া থাকবে ওটাতে করতে হবে। তাহলে দেখো কি দেওয়া আছে, এটা 6/1, এটা দেওয়া আছে সি এক্স স্কোয়ার, সি এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস 4a এটা ইকুয়ালস টু 0। বলছে এই সমীকরণের মূলকে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে এক কাজ করি, যে এই দুই পাশে এ দিয়ে যদি ভাগ করে দেই, তাহলে এটা হচ্ছে সি ডিভাইডেড বাই এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি ডিভাইডেড বাই এ ইন্টু এক্স প্লাস 4 ডিভাইডেড এ করলে এটা হচ্ছে। তাহলে খেয়াল করো, সি ডিভাইডেড বাই এ এর জায়গায় আলফা বিটা বসাইতে পারি, আর বি ডিভাইডেড বাই এ এর জায়গায় বসাইতে পারি আলফা প্লাস বিটা। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে আলফা বিটা এক্স স্কোয়ার, আলফা বিটা এক্স স্কোয়ার নেগেটিভ অফ 2 এটা বসাইতে পারি বি ডিভাইডেড এ এর জায়গায়, অর্থাৎ একবারে বসাই দিই, কিন্তু যেখানে নেগেটিভ আছে তো তাহলে নেগেটিভ বসানো যাচ্ছে, তাহলে একবারে প্লাস কিন্তু হয়ে যাচ্ছে আলফা প্লাস বিটা। আশা করি এটা বুঝছো আর কি। কিন্তু এক্স প্লাস 4 এটা ইকুয়ালস টু 0। এখন মিডল টার্ম করতে হবে, তাহলে আলফা বিটা এক্স স্কোয়ার, তাহলে এটা দেখো 2 আলফা এক্স 2 বিটা এক্স 2 আলফা এক্স প্লাস 2 আলফা এক্স প্লাস 2 বিটা এক্স প্লাস 4 এটা ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে ধরো আলফা এক্স কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকে বিটা এক্স প্লাস 2। তাহলে এখান থেকে 2 কমন নাও, প্লাস 2 কমন নিলে বিটা এক্স প্লাস 2 এটা ইকুয়ালস টু 0। তাহলে দেখো কি লেখা যায়, যে ভাইয়া যেটা হচ্ছে কমন পার্ট সেটা আগে লিখলাম,
আর এটা হচ্ছে আলফা এক্স প্লাস টু, এটা ইকুয়ালস টু 0। তাহলে এক কাজ করতে হবে, তোমার এখান থেকে দেখো যে এক্স এর দুটা ভ্যালু পাইলা, যে এই পদ থেকে হয় এত ইকুয়ালস, তাহলে এক্স ইকুয়ালস টু পাইলাম হচ্ছে ভাইয়া নেগেটিভ 2 ডিভাইডেড বাই বিটা, আর এখান থেকে এক্স এর ভ্যালু পাইলাম হচ্ছে নেগেটিভ 2 ডিভাইডেড বাই আলফা, 2 ডিভাইডেড আলফা। তাহলে এই সমীকরণের মূল যেটা ছিল, পরের সমীকরণের মূলটাকে একটা আলফা একটা বিটার মাধ্যমে প্রকাশ করা হলো, এটা। আচ্ছা, এখন পরের রাশিটা একটু কমপ্লেক্স আছে, এটা তোমাদের করতে হবে। তাহলে এইটা দেখো কি আছে, এসি এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এসি এটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা হচ্ছে তোমার মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার মাইনাস টু এসি এক্স, এটা ইকুয়ালস টু 0। আচ্ছা বেশ, তাহলে এখন আগেরটাকে তুমি কি দিয়ে ভাগ করেছিলে, এ দিয়ে ভাগ করেছিলে, কিন্তু এটাকে এ দিয়ে ভাগ করলে হচ্ছে না, ঠিক আছে, এটাকে এ স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাকে যদি এ স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, দেখো কি আসতেছে, তাহলে এ স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে এটা হচ্ছে ভাইয়া সি ডিভাইডেড বাই এ, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা হচ্ছে তোমার এ স্কোয়ার দিয়ে ভাগ করে, তাহলে বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, এটা হচ্ছে তোমার মাইনাস হচ্ছে টু সি ডিভাইডেড বাই এ, টু সি ডিভাইডেড বাই এ ইন্টু এক্স, এটা ইকুয়ালস টু 0। এই তো, তাহলে রিপ্লেস করে দিলেই হচ্ছে সি ডিভাইডেড বাই এ, এই জায়গায় বসাতে পারো আলফা বিটা, তাহলে আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান, নেগেটিভ বি স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার, তাহলে স্কোয়ার হয়ে যাচ্ছে তো, তাহলে এটা আলফা প্লাস বিটা বসানো যাচ্ছে এই জায়গাতে, এখানে বসানো যাচ্ছে যে আলফা প্লাস বিটা বি ডিভাইডেড বাই এ এইটার জায়গায়, ঠিক আছে। একটু সাজায় লেখা যায় এটা, কিন্তু এটা তোমার বি ডিভাইডেড বাই এ এটার হোল স্কোয়ার, টু ইন্টু সি ডিভাইডেড এর জায়গায় বসাতে হচ্ছে আলফা বিটা ইন্টু এক্স ইকুয়াল টু 0। তাহলে এখন খেয়াল করো যে নেগেটিভ পজিটিভ ওটা পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই বি ডিভাইডেড বাই এ এটার জায়গায় বসাতে হচ্ছে আলফা প্লাস বিটা নেগেটিভ, তাহলে নেগেটিভ স্কোয়ার থাকলে সেটা পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে এটা বলা যাচ্ছে তোমার যে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা ইন্টু এক্স ইকুয়াল টু 0। তাহলে খেয়াল করো এখানে কি দাঁড়াচ্ছে, তাহলে আলফা স্কোয়ার পজিটিভ, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা, এটা তোমার ভিতরে দাঁড়াচ্ছে কত, ভিতরে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে প্লাস টু এবি আছে, টু আলফা বিটা আছে, নেগেটিভ টু আলফা বিটা আছে, কেটে যাচ্ছে, তাহলে আলফা স্কোয়ার এক্স, তাহলে এখানে একবারে দাঁড়াচ্ছে যে আলফা স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে বিটা স্কোয়ার এক্স, বিটা স্কোয়ার এক্স এটা ইকুয়াল টু 0। এটাতে লিখি, তাহলে আলফা বিটা এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে বিটা স্কোয়ার এক্স প্লাস আলফা বিটা, এটা ইকুয়াল টু 0। এটা কমন যাচ্ছে আলফা এক্স কমন নিলে এখানে পড়ে থাকে বিটা এক্স এখানে পড়ে থাকে মাইনাস আলফা, তাহলে এখান থেকে মাইনাস হচ্ছে বিটা যদি কমন নিই, তাহলে এখানে পড়ে থাকে বিটা এক্স মাইনাস আলফা, এটা ইকুয়াল টু 0। এখন যেটা কমন পার্ট সেটা আগে লিখবো, তাহলে বা কমন পার্ট হচ্ছে ভাইয়া বিটা এক্স মাইনাস আলফা, এটা আলফা এক্স মাইনাস বিটা, এটা ইকুয়াল টু 0। তাহলে এখন এখান থেকে তো আলফা এক্স এর মান এবং বিটার মান বের করতে হবে, তাহলে দেখো এই যে একটা পদ থেকে, তাহলে বিটা এক্স ইকুয়াল টু আলফা, অতএব এক্স ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই বিটা, তাহলে এখান থেকে দেখো আলফা এক্স ইকুয়াল টু বিটা, তাহলে অতএব এক্স ইকুয়াল টু বিটা ডিভাইডেড বাই আলফা, ঠিক আছে। তাহলে দুইটা মূল এটা দাঁড়ালো আর কি, তাহলে একটা মূল হচ্ছে তোমার এইটা আর একটা হচ্ছে এটা, যেটার মূলকে আলফা এবং বিটার মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তাহলে এটার চাইতে বেশি ইম্পর্টেন্ট তোমার এইটা, যে পরীক্ষায় হুবহু চলে আসতে পারে, এটা 100% ইম্পর্টেন্ট দাও, যেটা পরীক্ষাতে চলে আসতে পারে কিন্তু এবার। ওকে, তো বলছে কি এত সমীকরণের মূল আলফা বিটা হলে এই মূল বিশিষ্ট সমীকরণ, তাহলে একটা সমীকরণ দেওয়া আছে তোমার 4x² মাইনাস 6x
প্লাস 1 এটা ইকুয়াল টু 0 হলে বলছে যে এই মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে এইটার ক্ষেত্রে দেখো তো আলফা প্লাস বিটা এটা কি আসে মাইনাস বি ডিভাইডেড বাই এ, মাইনাস অফ মাইনাস 6 ডিভাইডেড বাই এ হচ্ছে 4, কাটাকাটি করো 3 ডিভাইডেড বাই 2, আর আলফা বিটা হচ্ছে 1/4, আলফা বিটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 4। এই দুইটা মান আমরা কাজে লাগাবো এখন ওইটাতে। তাহলে এখানে ওই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে তোমার যদি বলে যে একটা মূল আলফা একটা বিটা যদি হয়, তাহলে সেই মূল বিশিষ্ট সমীকরণ তোমরা জানো যে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল এটা ইকুয়াল টু 0, এটা হচ্ছে সমীকরণ। যদি দুইটা মূল দেওয়া থাকে তাহলে এটা সমীকরণ। তাহলে এখানে আলফার রোল প্লে করবে হচ্ছে আলফা প্লাস এটা, এটা বিটার রোল প্লে করবে। তাহলে ওখানে সেটা বসাই দিলেই হচ্ছে। তাহলে এখানে আমার মান লাগতেছে কত, এটা এটা একটা মূল, আর একটা মূল হচ্ছে এইটা বিটা প্লাস 1 ডিভাইডেড আলফা এটা। তাহলে এটার যোগফল লাগবে, এটার গুণফল লাগবে। যোগ করে দিলে তো খুব ইজি হয়ে যাচ্ছে, যে এটা হচ্ছে ভাই আলফা প্লাস বিটা, আর এই দুটা হচ্ছে যে প্লাস আলফা বিটা, দুটার লসাগু যদি নেই এটা এবং এইটার, তাহলে কি আসতেছে একটা আলফা একটা বিটা আসতেছে, আলফা প্লাস বিটা। তাহলে এটার ভ্যালুটা দেখো, এটুকুর মান দেওয়া হচ্ছে কত, এটুকুর মান হচ্ছে 3 ডিভাইডেড বাই 2 প্লাস এটুকুর মান হচ্ছে 3 ডিভাইডেড বাই 2, এটুকুর মান হচ্ছে 1/4, 1/4। তাহলে হিসাব করো কত আসে, 3/2, 3/2 প্লাস 3/2 ইন্টু 4 ডিভাইডেড বাই 1। তাহলে হিসাব করলে 3/2 প্লাস এটা কাটো 2, তাহলে 2 ডিভাইডেড বাই 1, তাহলে 2, তাহলে 3 প্লাস 4 ডিভাইডেড বাই 2, তাহলে 7 ডিভাইডেড বাই 2 দাঁড়ালো হচ্ছে এটার মান। তাহলে এখানে তোমার ওইটার ভ্যালু দাঁড়ালো এটা, কোনটা এটা, এটা দাঁড়ালো কত 7 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। এটা লাস্টে লিখে দেবো অতএব এত ইকুয়াল টু এত। তাহলে এখন তোমার লাগতেছে এটার গুণফলটা, তাহলে আলফা প্লাস 1 ডিভাইডেড বাই বিটা ইন্টু বিটা 1 ডিভাইডেড বাই আলফা এটার গুণফল। তাহলে দেখো এটার গুণফলটা কত আসে। তাহলে প্রথমে আমরা ধরো এই আলফা দিয়ে গুণ দিই, তাহলে আলফা বিটা প্লাস 1, বিটা দিয়ে গুণ দিই প্লাস 1 ইন্টু 1 ডিভাইডেড বাই আলফা বিটা। তাহলে এটার মান বসাই দাও, মান বসাই দিলে কত আসে দেখো, তাহলে আলফা বিটা এটার ভ্যালুটা হচ্ছে 3/2 আর এটা 2, 3/2 প্লাস 1 1 2 1 ডিভাইডেড বাই আলফা বিটা, তাহলে 1/4, 4টা উপরে দিলে তাহলে কত, এটা 4 হয়ে গেল। তাহলে এটা শুধু 4 হয়ে গেল, কিন্তু 4 6 হলো, 3/2 প্লাস হচ্ছে 6, তাহলে 6 দুগুণে 12, 13 14 15 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। এখন ওই যে সমীকরণ আমরা জানি এত মূল বিশিষ্ট সমীকরণ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স, মূলদ্বয় কোনটা একটা আলফা প্লাস 1 ডিভাইডেড বাই বিটা প্লাস বিটা প্লাস 1 ডিভাইডেড আলফা, মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয় কোনটা আলফা প্লাস 1 ডিভাইডেড বাই বিটা 1 ডিভাইডেড বিটা প্লাস 1 ডিভাইডেড বাই আলফা, এটা ইকুয়াল টু 0। এখন জাস্ট ভাই ভ্যালুটা বসাই দিলেই তো হচ্ছে, তাই না। তাহলে এক্স স্কোয়ার মূলদ্বয়ের যোগফল, তাহলে এই দুটার ভ্যালু তুমি একটু আগে বের করছো 7/2x, 7/2x প্লাস এটার ভ্যালু একটু আগে বের করছো 15/2, 15/2 ইকুয়াল টু 0, এটা হচ্ছে সমীকরণ। তাহলে দেখো খেয়াল করো 2 দিয়ে যদি গুণ করে দাও 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 15 এটা ইকুয়াল টু 0, এটা। তাহলে এরকম অঙ্ক পরীক্ষা আসতে পারে, হ্যাঁ খুবই সহজ, কিন্তু জাস্ট যে মূল বিশিষ্ট সমীকরণ বের করতে হবে ওইটার হিসাবটা তোমাকে করতে হবে, ঠিক আছে। ওইটার হিসাবটা ধরো এটা পাইছিলাম 15/2, তাহলে এই যে দুইটা হিসাব একটু সাবধানে ঠান্ডা মাথায় করে জাস্ট হচ্ছে যে এই ইকুয়েশনটাতে বসাই দিতে হবে, এটাতে বসাইলে কিন্তু হয়ে যাচ্ছে যে মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স মূলদ্বয়ের গুণফল। ওকে, আচ্ছা, সাধারণ মূল রিলেটেড প্রশ্ন আসছে, তো এটা খুবই ইম্পর্টেন্ট, 19 সালে কিন্তু এইসব প্রশ্ন বেশি আসছে।
তো বলা আছে যে 1 নম্বর প্রশ্নটা 9-এর 1, তো বলছে যে এই দুইটা সমীকরণের যদি সাধারণ মূল থাকে তাহলে এটা দেখাইতে বলছে। তাহলে সাধারণ মূল বলতে ভাইয়া দুইটার মধ্যে ধরো একটা মূল যদি হয় 2, যে সমাধান একটা মূল 2 হলে ওইটারও একটা মূল 2, তাহলে সেই সাধারণ মূলটা ধরতে হবে আলফা সবগুলোর ক্ষেত্রে। যদি ধরি সাধারণ মূলটা আলফা, ধরি সাধারণ মূল আলফা, তাহলে সাধারণ মূল যদি আলফা হয় তাহলে আলফা দিয়ে দুইটা সমীকরণটাই সিদ্ধ হবে। তাহলে দেখো যদি ওই মূলটা বসায় দিয়ে পাই তাহলে পি আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস 1 এটা ইকুয়ালস টু 0, এটা 1 নম্বর ইকুয়েশন। পরেরটা হচ্ছে তুমি দেখো এটা কিউ আলফা স্কোয়ার প্লাস পি আলফা, এটা 1 এটা ইকুয়ালস টু 0, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে সাধারণ মূল রিলেটেড একটা কথা মাথায় রাখতে হবে তোমাকে, যে একটা ইকুয়েশন থেকে আরেকটা ইকুয়েশন বাদ দিলেই তোমার সেই ফরম্যাটটা চলে আসে, মানে যেটা প্রমাণ করতে বলছে। তো এটা প্রমাণ করতে বলছে পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এক কাজ করবো, একটা থেকে একটা বাদ দিলেই দেখো কি আসে, এই জায়গা থেকে 1 বিয়োগ 2 করে পাই। তাহলে বিয়োগ করলে 1 বিয়োগ 2 করে পাই, দেখো কি পাচ্ছ। তাহলে ভাইয়া এটা হচ্ছে যে 1 থেকে যেহেতু 2 বাদ দিচ্ছি তাহলে আলফা স্কোয়ারটা কমন যাচ্ছে, এটা হচ্ছে পি মাইনাস কিউ। এখান থেকে দেখো যে প্লাস, এখানে আবার ধরো আলফা কমন যাচ্ছে, আলফা কমন গেলে কিউ মাইনাস পি, এটা তো 0 হয়ে গেছে। এখন এক কাজ করব, বা তাহলে আলফা স্কোয়ার এটা হচ্ছে পি মাইনাস কিউ। এখানে এক কাজ করব, যে ভিতর থেকে মাইনাস যদি কমন নেই তাহলে মাইনাস আলফা এটা ইকুয়ালস টু পি মাইনাস কিউ হয়ে যাবে, এটা ইকুয়ালস টু 0। তাহলে দুইটা থেকে আবার কমন যাচ্ছে পি মাইনাস কিউ, এখানে পড়ে থাকে আলফা স্কোয়ার মাইনাস আলফা, এটা ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে এখন হয় হয় কত হবে বলো তো, পি মাইনাস কিউ ইকুয়ালস টু 0, তাহলে পি ইকুয়ালস টু কিউ। পি ইকুয়ালস টু কিউ হলে দুইটা সমীকরণ একই হয়ে যায়, বসায় দেখবা পি ইকুয়ালস টু কিউ যদি হয় দুইটা একই হচ্ছে, তার মানে ওটা সাধারণ মূল দুইটা হয়ে যাচ্ছে, তার মানে এটা কিন্তু গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে এখান থেকে দেখো অথবা অথবা আলফা কমন নিলে আলফা মাইনাস 1 ইকুয়ালস টু 0, আর আলফা ইকুয়ালস টু 0 অথবা 1। তাহলে 0 হলে কি হয়, আলফার মান 0 বসাই দিলে 1 ইকুয়ালস টু 0 দাঁড়ায়, 1 ইকুয়ালস টু 0 দাঁড়ায়, যেটা আসলে অ্যাকসেপ্টেবল ভ্যালু না। তাহলে এখানে এখানে আলফা ইকুয়ালস টু 0টাও কি গ্রহণযোগ্য নয়, এটা লিখে দিবে। তাহলে অতএব আলফা ইকুয়ালস টু 1। তাহলে আলফা ইকুয়ালস টু 1 যেহেতু এই সমীকরণের মূল একটা, তাহলে এটা বসাই দিলে শর্তটা তুমি পেয়ে যাচ্ছ, বা কাঙ্ক্ষিত রেজাল্টটা। তাহলে আলফা এর মান 1 নং-এ বসাই, তাহলে আলফা ইকুয়ালস টু 1 1 নং-এ বসিয়ে পাই। 1 নম্বরে বসালে কি হয়, পি ইন্টু 1 হোল স্কোয়ার প্লাস কিউ প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা তুমি যে কোনো একটা ইকুয়েশনে বসাইতে পারো। তাহলে দেখো পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়ালস টু 0, যেটা শর্ত চাইছে ওইটাই। ঠিক আছে, তাহলে ঠিক এইরকম ভাবেই কিন্তু তুমি হচ্ছে যে 2 নাম্বারটা করতে পারবে। ঠিক আছে, তাহলে 2 নাম্বারের স্ট্রাকচারটা ধরো এই জায়গাতে আমরা ধরো 2, তাহলে এটার ক্ষেত্রে দেখো কি হবে, এ এক্স স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়ালস টু 0। পরেরটা হচ্ছে সি আলফা স্কোয়ার প্লাস হচ্ছে বি আলফা প্লাস এ, এটা ইকুয়ালস টু 0। তাহলে এটা 1, এটা 2 নাম্বার ইকুয়েশন। তাহলে এক কাজ করবো, আগের মতো 1 থেকে 2 যদি বাদ দেই তাহলে হচ্ছে 1 বিয়োগ 2, এটা করে কি পাওয়া যাচ্ছে দেখো তো। তাহলে এটা হচ্ছে আলফা স্কোয়ার কমন নিলে আলফা স্কোয়ার এটা হচ্ছে তোমার এ মাইনাস সি, আর এখানে হচ্ছে তোমার সি মাইনাস এ, তাহলে মাইনাস কমন নিলে এ মাইনাস সি, একবারে লিখে দিলাম কিন্তু। ঠিক আছে, তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, যদি এই পার্টটা মুছে দিই তাহলে দেখো আলফা স্কোয়ার মাইনাস 1 আলফা স্কোয়ার মাইনাস, আচ্ছা যদি কমন পার্টটা আগে লিখি তাহলে এটা হচ্ছে আলফা মাইনাস সি, এটা আলফা স্কোয়ার নেগেটিভ 1 এটা ইকুয়ালস টু 0, বা তাহলে এটা হচ্ছে যে আলফা এ ইকুয়ালস টু সি, বা আলফা ইকুয়ালস টু সি, যেটা আসলে এটা এ ছিল, হ্যাঁ, তাহলে এ ইকুয়ালস টু সি, অথবা
আলফা স্কোয়ার ইকুয়ালস টু 1, তাহলে আলফা ইকুয়ালস টু প্লাস মাইনাস 1। এটা আবার গ্রহণযোগ্য না, বুঝলে? এটা গ্রহণযোগ্য না কেন? কারণ এ ইকুয়ালস টু সি বসালে দুইটা সমীকরণ একই হয়ে যাচ্ছে। এর আলফা ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 তুমি যে কোনো একটাতে বসাই দিলে দেখবে রাশিটা এটা চলে আসছে, সি প্লাস এ ইকুয়ালস টু প্লাস মাইনাস বি। এটা হচ্ছে আগেরটার চাইতে একটু বেশি ইজি মনে হলো, হ্যাঁ? ওকে, তাহলে 9-এর 4 কি বলছে? একটা সমীকরণ, দুইটা সমীকরণ দেওয়া আছে, এটার ক্ষেত্রে বি প্লাস সি প্লাস 4 ইকুয়ালস টু 0, এটা প্রমাণ করতে হবে। বলছে যে এই যে দুইটা সমীকরণ, দুইটা সমীকরণের মূল হচ্ছে, মূলদ্বয়ের পার্থক্যটা ধ্রুবক বা কনস্ট্যান্ট, মানে পার্থক্য নড়াচড়া করবে না। তাহলে একটা সমীকরণ দেয়া আছে এক্স স্কোয়ার মাইনাস বিএক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এটা ধরো 1 নম্বর ইকুয়েশন। আরেকটা দেওয়া আছে কত? এক্স স্কোয়ার মাইনাস সিএক্স, এক্স স্কোয়ার মাইনাস সিএক্স প্লাস বি ইকুয়ালস টু 0, এটা। তাহলে বলছে পার্থক্যটা ধ্রুবক। তাহলে এটার মূলদ্বয় একটা ধরলাম আলফা আর একটা বিটা, তাহলে এটা হচ্ছে গামা আর একটা ডেল্টা। তাহলে বলছে এটার দেখো কি আসে, যে আলফা প্লাস বিটা, এটা কত আসবে? এটা আসবে তোমার মাইনাস অফ বি ডিভাইডেড বাই এ। তাহলে একবারে শুধু বি হয়ে যাচ্ছে। আর এখান থেকে আলফা বিটা কত দাঁড়াচ্ছে? আলফা বিটা দাঁড়াচ্ছে সি ডিভাইডেড বাই এ। তাহলে এখানে দেখো গামা প্লাস ডেল্টা, এটা হচ্ছে সি, এটা হচ্ছে যে গামা ডেল্টা, গামা ডেল্টা, এটার ভ্যালু দাঁড়াবে তোমার শুধু বি। তাহলে এখন এগুলো ইনপুট দিব। তাহলে শর্ত মতো বলছে যে এটার মূলদ্বয়ের পার্থক্যটা ধ্রুবক। শর্ত মতে এই মূলদ্বয়ের পার্থক্য, তার অর্থাৎ আলফা থেকে বিটা বাদ দিলে যা পাবে তুমি, আলফা মাইনাস বিটা বাদ দিলে যা পাবে, গামা থেকে ডেল্টা বাদ দিলে একই জিনিস পাবে, এটা তারা বোঝাচ্ছে। তাহলে এখন দুই পাশে যদি বর্গ করি, যে আলফা মাইনাস বিটা এটা হোল স্কোয়ার, এটা হচ্ছে যে গামা মাইনাস ডেল্টা এটা হোল স্কোয়ার। তাহলে দেখো কি আসে, তাহলে এটা হচ্ছে ভাই, এটা হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4 আলফা বিটা, এখানে কি দাঁড়াবে? গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ার মাইনাস 4 গামা ডেল্টা। এখন মানগুলো বসাই দিব, এই যে একটু আগে যে বের করে রাখছি সেখান থেকে। তো খেয়াল করো, আলফা প্লাস বিটা এটার মান হচ্ছে তোমার কত? বি, তাহলে বি স্কোয়ার মাইনাস 4 সি, বি স্কোয়ার মাইনাস হচ্ছে 4, এটা সি, এটা হচ্ছে তোমার সি স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার 4বি, মাইনাস হচ্ছে 4বি। এই তো মান বসাই দিয়েছি। তাহলে দুইটা এক পাশে নিয়ে দিব। দেখো এক পাশে আমাকে প্রমাণ করতে বলছে এইটা বি প্লাস এত। তাহলে এক কাজ করি, বি স্কোয়ার নেগেটিভ সি স্কোয়ার মাইনাস হচ্ছে 4সি প্লাস 4বি, এক পাশে নিয়ে আসছি এত। তাহলে এখানে দেখো কি কমন যাচ্ছে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা সূত্র হচ্ছে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, বি মাইনাস সি। আর এখান থেকে তুমি হচ্ছে যে নেগেটিভ 4 কমন নিলে বি মাইনাস সি, এটা ইকুয়ালস টু 0। আচ্ছা, আচ্ছা, এটা পজিটিভ 4 কমন নিলে এটা হবে, হ্যাঁ। তাহলে দেখো প্লাস 4বি হচ্ছে মাইনাস 4সি হচ্ছে। তাহলে খেয়াল করো, এখন দুইটা থেকে কমন যেটা পার্ট, কমন নিব হচ্ছে বি মাইনাস সি, বি মাইনাস সি, এখানে হচ্ছে বি প্লাস সি প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে বি ইকুয়ালস টু সি বসানো যাবে না, বসালে দুইটা সমীকরণ আবার একই হয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু গ্রহণযোগ্য না। এখন এখানে লেখাটা হচ্ছে বি প্লাস সি প্লাস 4, এটা ইকুয়ালস টু 0, এটাই প্রমাণ করতে বলছে। তাহলে বলছে কি, দুইটা সমীকরণ দেওয়া আছে যেটার মূলদ্বয়ের পার্থক্য ধ্রুবক যদি হয় তাহলে প্রমাণ করো যে এই রাশিটা। আশা করি বুঝছো। এখন আমরা ত্রিঘাত নিয়ে একটু কথাবার্তা বলে শেষ করব। ত্রিঘাত, তাহলে ধরো এ এক্স এস কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, তাহলে এটা ত্রিঘাত বহুপদীর সমীকরণ যদি হয়, তাহলে এখান থেকে তোমাকে দেখো, যদি বলে আলফা প্লাস বিটা প্লাস গামা, এটার ভ্যালু কত হবে? মূল তিনটার যোগফল। তাহলে দেখো একটা পর একটা করে মূল নিচ্ছ, একটা করে একটা পদে একটা করে মূল নিচ্ছ, তাহলে একটা পর কি আছে? বি ডিভাইডেড বাই প্রথম পদ তার সহগ। আচ্ছা, দুইটা করে মূল যখন নিবে, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, তাহলে দুইটা পর একটা দুইটা, তাহলে সি ডিভাইডেড বাই এ। তারপরে দেখো তিনটা করে মূল, আলফা বিটা গামা, তাহলে তিনটা পর একটা দুইটা, তিনটা পর হচ্ছে ডি ডিভাইডেড বাই এ। এখন কথা হলো, এই যে চিহ্নগুলো, যদি দেখো বেজোড় সংখ্যক মূল নিয়ে প্রত্যেক পদে কাজ করছো, এটা তো জোড় সংখ্যক, এটা বেজোড় সংখ্যক এই জন্য মাইনাস, এটা জোড় সংখ্যক প্রত্যেক পদে এই জন্য প্লাস,
এটা বেজোড় সংখ্যক তিনটা, এই জন্য মাইনাস। বুঝছো? এইভাবে হচ্ছে মনে রাখার সিস্টেম। তো বলছে দেখো যে একটা রাশি দেওয়া আছে, এটা আলফা কিউবের ভ্যালু বের করতে বলছে। তাহলে 10, এখানে আমরা অঙ্ক করে দিব না, জাস্ট ধারণা দিব তোমাদের। বলছে এত হলে আলফা কিউবের ভ্যালু কত। তাহলে এই রাশিটা দেওয়া আছে এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর, এটা ইকুয়াল টু 0। তাহলে সামেশন অফ আলফা কিউব, এটার ভ্যালু বের করতে বলছে। তাহলে দেখো এইটা সামেশন অফ আলফা কিউব, এটা বলতে বোঝাচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব, এটার ভ্যালু কত। ঠিক আছে? তাহলে এখানে দেখো, খেয়াল করো, আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব -3 আলফা বিটা গামা। আমরা হচ্ছে সরাসরি এটার সূত্র জানি না, কিন্তু এটার সূত্র আমরা এসএসসিতে পড়ে আসছি, এটার একটা সূত্র আছে। তাহলে এটার সূত্র আছে, এটার জন্য আমাকে ব্যালেন্স করার জন্য 3 আলফা বিটা গামা, এটা এক্সট্রা করে অ্যাড করে দিলাম। ওকে, এখন এটার সূত্র দেখো, এটার সূত্র হচ্ছে তোমার আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস হচ্ছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। ঠিক আছে? আর এটা এই বক্সের সূত্রটা হচ্ছে এটা। ঠিক আছে? বক্সের সূত্রটা এটা। এখন এই যে +3 আলফা বিটা গামা আছে, এখানে হচ্ছে +3 আলফা বিটা গামা। ঠিক আছে? এখন এক কাজ করতে হবে, এইটার ভ্যালুটা আবার তোমাকে বের করতে হবে আলাদা করে। তাহলে ওইটার ভ্যালু কিভাবে বের করবো দেখো। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, এটার সূত্র কত বলো তো? আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2 আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। ঠিক আছে? এই তো। তাহলে ওখান থেকে মানটা বের করে প্লট করে দিলেই হয়ে যাচ্ছে। আর এগুলো ভ্যালু তো তুমি এখান থেকে বের করতে পারবা, এটার মান, এটার মান, এটার মান এখান থেকে বের করতে পারবা, তাই না? তাহলে দেখো কি আসে এখানে, যে আলফা প্লাস বিটা প্লাস গামা, তাহলে এটা একটার পর -p/1। আচ্ছা, তারপরে দেখো আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, তাহলে এটার মান হচ্ছে কিউ, দুটার পর q/1। তারপরে আলফা বিটা গামা তিনটার পর 1 2 3 -r/1। এই যে বক্সের যেটা মান, এটা জাস্ট বসাই দিয়ে হিসাব করে যেটা আসে সেটা অ্যান্সার। এখন পরীক্ষায় তো ভাইয়া এখানে পি কিউ আর এটা আসবে না, এখানে একটা ভ্যালু দেওয়া থাকবে, সেই ভ্যালুগুলো বসাই দিলে হয়ে যাচ্ছে। তাহলে দেখো 11 কি বলছে, সামেশন অফ আলফা স্কোয়ার বিটা, সামেশন অফ আলফা স্কোয়ার বিটা, এটার ভ্যালু বের করতে বলছে। তাহলে এটা বলতে কি বোঝাচ্ছে? এটা বলতে বোঝাচ্ছে যে তুমি আলফা স্কোয়ার বিটা নিবা একবার, প্লাস আলফা বিটা স্কোয়ার, তাহলে পরে বিটা নিব, তাহলে বিটা গামা, বিটা স্কোয়ার গামা প্লাস বিটা গামা স্কোয়ার, তারপরে নিব হচ্ছে আলফা গামা। তাহলে দেখো আলফা স্কোয়ার গামা প্লাস গামা স্কোয়ার আলফা, এই তো। তাহলে এখন এটার মান বের করতে হবে। ঠিক আছে? তাহলে এটাকে দেখো, এক কাজ করব আমি, এটাকে লিখব যে এটা হচ্ছে আলফা স্কোয়ার বিটা প্লাস আলফা বিটা হোল স্কোয়ার প্লাস আলফা বিটা গামা। এটা দেখো বিটা স্কোয়ার গামা প্লাস বিটা গামা হোল স্কোয়ার প্লাস আলফা বিটা গামা। তাহলে এটা হচ্ছে আলফা স্কোয়ার গামা প্লাস গামা আলফা, গামা স্কোয়ার আলফা প্লাস আলফা বিটা গামা। তাহলে তুমি জোর করে তিনটা পদ যোগ করে ফেলেছো। কোন তিনটা ভাইয়া? এইটা, এইটা, এইটা। তাহলে এখানে তোমাকে হচ্ছে যে তিনটা বিয়োগ করতে হবে, 3 আলফা বিটা গামা। শেষ। তাহলে এখন এই প্রত্যেক পদ থেকে দেখো এখানে আলফা বিটা কমন যাচ্ছে, আলফা বিটা কমন গেলে এখানে আলফা বিটা গামা পড়ে থাকে, এখানে দেখো বিটা গামা পড়ে থাকে, আলফা প্লাস বিটা প্লাস গামা, এখানে গামা আলফা কমন যাচ্ছে, গামা আলফা কমন গেলে আলফা প্লাস বিটা প্লাস গামা।
ঠিক আছে, এইগুলো অঙ্ক কিন্তু খুবই মজার, 3 আলফা বিটা গামা। ওকে, আচ্ছা বেশ, তাহলে খেয়াল করো, তাহলে এখানে হচ্ছে যেগুলো কমন যাচ্ছে সেটা আগে লিখো। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা, এই তিনটা পদ থেকে তাহলে এখানে পড়ে থাকে আলফা বিটা, বিটা গামা, গামা আলফা। আর যেটা যা আছে তাই, -3 আলফা বিটা গামা। এখন কথা হলো ভাইয়া, দেখো এগুলো অঙ্ক কিন্তু খুব সোজা, রাশিটা তো তুমি পেয়ে গেছো, তাই না? এখন ওই মানটা যদি বসাই দাও, আমরা হিসাব করি যে এই জায়গা থেকে আলফা বিটা গামা এটার মান কত আসে। এটা হচ্ছে ভাইয়া -b/a, অর্থাৎ x³ x², অর্থাৎ দেখো -2/3, তাহলে এটা দাঁড়ালো 2/3। এখন যদি বলা হয় আলফা বিটা, বিটা গামা, গামা আলফা, তাহলে দুইটার পর ভাইয়া, অর্থাৎ x এর সহগ ডিভাইডেড বাই x² এর সহগ। একটা দুইটার পর কিন্তু ওটা জিরো আছে, কিছু নাই বলতে জিরো, 0/3, তাহলে এটার ভ্যালু দাঁড়ালো 0। তাহলে পরেরটা দেখো আলফা বিটা গামা, সূত্রের মাইনাস এবং কনস্ট্যান্ট ডিভাইডেড বাই x³ এর সহগ, অর্থাৎ 1/3। এখন এই ভ্যালুগুলো ইনপুট দিলেই হয়ে যাচ্ছে। তাহলে মান পাইছো আলফা প্লাস বিটা প্লাস গামার ভ্যালু পাইছো 2/3, আর এটার ভ্যালু পাইছো 0, -3 ইন্টু এটার ভ্যালু পাইছো হচ্ছে -1/3, তাই তো? তাহলে এটার মান দাঁড়াচ্ছে কত দেখো, 3 কাটা যাচ্ছে, তাহলে 1 দাঁড়াচ্ছে। এটা হচ্ছে এটার অ্যান্সার। কথা বুঝছো? এই, তাহলে এরকম আর কি যদি চলে আসে তাহলে কিন্তু এটার মান তোমরা বের করতে পারবে। এটা বলছে যে এটা সমীকরণ তো 3টা মূল হবে ভাইয়া, বলছে যে দুইটা মূলের অনুপাত দেওয়া আছে 3 একটা 4। তাহলে এই সমীকরণের কত 2x³, এটা একটু দেখে যাবে তোমরা, হ্যাঁ আমি করে দিব না, x² জাস্ট ধরাই দিচ্ছি -22x। এটা কিন্তু 25 সালে কোনো একটা বোর্ডে চলে আসছে, এত ইকুয়াল টু 0 যদি হয়, বলছে এই সমীকরণ 3টা মূল, একটা দুইটার অনুপাত দেওয়া আছে 3:4, তাহলে একটা হচ্ছে ধরতে হবে 3 আলফা, একটা 4 আলফা, আর একটা ধরতে হবে বিটা, এইটা। তাহলে এখান থেকে তোমাকে ওই যে 3টা সম্পর্ক তুমি পাবে, তার মধ্যে সেখান থেকে আলফার মান বের করতে পারবা। ঠিক আছে, বিটাকে আলফার মাধ্যমে প্রকাশ করবে, করে একটা ইকুয়েশনে বসাই দিয়ে সেখান থেকে আলফার মান বের করলে, তাহলে তুমি আলফার মান বের করলে এখান থেকে যে 3 আলফার ভ্যালু পাচ্ছ, 4 আলফার ভ্যালু পাচ্ছ, আর বিটা একটা সম্পর্ক যেটা পাইছো সেখানে আলফা বসিয়ে দিলে বিটার ভ্যালুটা পাচ্ছ। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু একটা স্টার আমি দিয়ে দিলাম যদি পরীক্ষায় আসে। এখন আরেকটা যেটা কথা, যদি বলে একটা সমীকরণ দেওয়া আছে ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d, দ্বিঘাত সমীকরণের যদি মূলগুলো বলা হয় যে তোমার সমান্তর প্রগমনভুক্ত, বলে এটার মূলগুলো গুণোত্তর প্রগমনে আছে, তাহলে এটা ধরতে হবে, মাঝখানেরটা ধরতে হবে আলফা, বুঝছো? তাহলে এটার আগেরটা হবে আলফা এর সাথে 8 দিয়ে গুণ করতে হবে, এটা আলফা এর সাথে 8 দিয়ে ভাগ করতে হবে, বুঝছো? মানে তাহলে এটা ধরার সিস্টেমটা হচ্ছে তুমি এই 3টা গুণ করে আলফা কিউব পাচ্ছ, বুঝছো? যদি গুণোত্তর প্রগমনে থাকে। আর যদি বলে সমান্তর প্রগমনভুক্ত, তাহলে প্রথমটা তো ভাইয়া সমস্যা নাই, আলফা, এটা ধরতে হবে আলফা প্লাস ডি, এটা ধরতে হবে আলফা মাইনাস ডি, এবং এইখানে এই 3টা যোগ করে তোমাকে পাইতে হবে 3 আলফা, এখান থেকে 3টা যোগ করে 3 আলফা পাইতে হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা ধরো তাহলে এই যেটা পাইলা, তাহলে এই শর্ত খাটায় কিন্তু এখান থেকে তোমার মূলের মানটা বের করা যাচ্ছে। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। তোমরা মোটামুটি যতটুকু পারছি আমি আমার পক্ষ থেকে ততটুকু তোমাকে হেল্প করার চেষ্টা করছি। তো তোমরা সবাই আমাদের জন্য, আমার জন্য দোয়া করিও, তোমাদের জন্য দোয়া থাকবে, তোমরা ভালো কিছু করো, এটাই। তো সবার জন্য শুভকামনা থাকলো, আল্লাহ হাফিজ।